This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH দুপুরে সুপার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালের পর্বে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জুরা রয়েছি, আর আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে লিমাও রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবরে নজর রাখছি আমরা। অবশ্যই অনুব্রত মণ্ডল যেভাবে কদর্য ভাষায় আইসিকে হুমকি দিয়েছে, তারপরে পুলিশের তরফ থেকে ব্যবস্থা কি নেওয়া হলো, তাকে নোটিশ পাঠানো হলো, তাকে বলা হলো থানায় আসতে হবে। কিন্তু 11টার মধ্যে তাকে আসতে বলার 3 মিনিট আগেই অনুব্রত মণ্ডলের আইনজীবী উপস্থিত হলেন থানায় এবং তিনি জানিয়ে দিলেন যে তার শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না। কিন্তু আইনজীবী পাঠানোর পরে কিন্তু আবার নোটিশ এলো, আগামীকাল সকাল 11টায় শান্তিনিকেতন থানায় হাজিরার নির্দেশ। অর্থাৎ আগামীকাল কি অনুব্রত মণ্ডল যাবেন, নাকি আবারও আইনজীবী পাঠিয়ে আবারও একটা তিনি জানাবেন, নোটিশ দিয়ে জানাবেন যে তিনি আসতে পারছেন না। এদিকেই আমাদের নজর রয়েছে। আমি তন্ময় প্রামাণিকের সঙ্গে কথা বলতে চাইবো। তন্ময়, কতবার তিনি হাজিরা এড়াবেন? এর আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার তাকে ডাকতেন প্রথম দিকে, তিনি একটার পর একটা এরকম ভাবেই আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠাতেন, একটা করে লেটার পাঠাতেন। এবার কতবার এড়াবেন? দেখো, নিয়ম যা রয়েছে, পুলিশ পরপর 3 বার তাকে এরকম তলব করবে। নিয়ম যেটা রয়েছে, 3 বার যদি তলব করার পরে তিনি না আসেন, তারপর পুলিশ কিন্তু কড়া অবস্থান নিতে পারে, অর্থাৎ পুলিশ গ্রেপ্তার করতে পারে। এইটা একটা রাস্তা রয়েছে। অন্যদিকে এই যে 3 বার তলব করা হবে 6 দিনের মধ্যে, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তার মধ্যে অনুব্রত মণ্ডল যদি লোয়ার কোর্টে বা সিউড়ি আদালতে গিয়ে তার জামিনের আবেদন করেন এবং ইন্টারিম বেল পেয়ে যান, তাহলে তো গোটা বিষয়টা বুঝতে পারছি যে গোটাটাই আবার যেমন যা ছিল তাই থেকে যাবে, অর্থাৎ পুলিশ তারপর আর এগোতে পারবে না। এইটা একটা রাস্তা রয়েছে। অন্যদিকে একটা যেটা রয়েছে, যেটা নজরুল ইসলাম বলছিলেন আজকে আমাদের কাছে, সেই বক্তব্যও রয়েছে যে পুলিশ যদি মনে করে যে তিনি হাজিরা দিতে এলেন এবং তিনি হাজিরা দিতে এসে যা যা বললেন সেগুলো পুলিশের কাছে গ্রহণযোগ্য ঠেকছে না, তখন পুলিশ কিন্তু তাকে তাদের হেফাজতে নিয়ে সেই তদন্ত চালিয়ে যেতে পারে। এই 3টে অপশান রয়েছে। এখন যেটা মনে করা হচ্ছে, বা বীরভূমের যারা আইনজীবী রয়েছেন, যারা অনুব্রত মণ্ডলের হয়ে এই আইনি লড়াই লড়বেন বলে প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে চিঠিপত্র দিতে গেছিলেন, সেখানে 2-1 সিনিয়র আইনজীবী যেটা বলছেন, তারা খুব স্পষ্ট করে বলছেন যে অপরাধ, অর্থাৎ তারা শুধু বলছেন গালিগালাজ দেওয়ার জন্য কাউকে পুলিশ গ্রেফতার করতে নাও পারে। একটা কথা বলো, এই যে আইনি আশ্রয়ের কথা তুমি বলছো, এই আইনি আশ্রয় অনুব্রত মণ্ডল নিতে পারেন, এটা তো পুলিশও জানে। তাহলে তাকে গ্রেফতার করা বা একটুখানি সক্রিয়তা অন্তত হওয়া যদি আমরা দেখে থাকি অন্যান্য ক্ষেত্রে, এক্ষেত্রে কেন হচ্ছে না? এবং ফোনটাও তো এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি, এবং এক্ষেত্রে পুলিশ তো শুধু নয়, তার পরিবারকেও টেনে এনেছেন, কদর্য ভাষায় কথা বলেছেন অনুব্রত। তাহলে সময়টা দিচ্ছেন কেন পুলিশ? দেখো, কদর্য ভাষা ছেড়ে দাও। পুলিশ অফিসারকে বলা হচ্ছে তোকে বাংলো থেকে বের করে এনে এমন মারবো, অর্থাৎ খুনের হুমকি বলা চলে, এটা পুলিশ করতে পারে। অথবা বলা চলে যে একজন সরকারি আধিকারিককে তার কাজে বাধা দান, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজীব কুমার যে শব্দ উচ্চারণ করেছেন অনুব্রত মণ্ডল, সেই রাজীব কুমার কি তাহলে আমাদের রাজ্যের পুলিশের যিনি ডিজিপি রয়েছেন, রাজ্য পুলিশের শীর্ষকর্তা, তাকে তুমি বলে আপনি বলে গালাগাল দিয়ে বলা হচ্ছে ওকে কেন সরাচ্ছ না, অর্থাৎ ওসিকে কেন বোলপুর থেকে সরাচ্ছ না? বললাম কবে সরাবে? মারাত্মক অভিযোগ। এই অভিযোগে পুলিশ যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে, কারণ পুলিশের ঊর্ধ্বের সম্মান রয়েছে। কিন্তু আইনগত দিক থেকে পুলিশ বলতে পারে যে আমরা তাকে সমন করেছি, তাকে আসতে বলেছি, তাকে নোটিশ করেছি। এটা নোটিশ বলা হয়, যে নোটিশ করেছি তুমি হাজিরা দাও। সেই নোটিশ তিনি অমান্য করেছেন, তার মাঝখানে বেল পেয়ে গেছেন। অর্থাৎ পুলিশ সক্রিয় নয়, এটা পুলিশ বলার চেষ্টা করবে বা বলবে দেখো আমরা গেছি, আমরা সক্রিয় হয়েছি, আমরা নোটিশ করেছি, তাকে হাজিরা দিতে বলেছি, আসেনি, আবার তাকে নোটিশ করেছি। অন্যদিকে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে পুলিশ বোলপুর থানার যিনি আইসি, তার যে মোবাইল ফোন, সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী পুলিশদের হেফাজতে রয়েছে। তারা সেখানে খুঁটিয়ে দেখছেন কার ফোন থেকে ফোন এসেছিল। এখনো পর্যন্ত যে ব্রেকিং কথা তুমি বলতে পারো, অনুব্রত মণ্ডলের কোনো ফোন থেকে ফোনটা কিন্তু আসেনি। অনুব্রত মণ্ডল তার পাশে থাকা কোনো ব্যক্তির ফোন থেকে এই ফোনটা করেছিলেন, এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে। তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ, এবং সেদিকে আমাদের নজর থাকবে। যাবেন অনুব্রত মণ্ডল, গ্রেফতার হবেন, প্রশ্নগুলো এই মুহূর্তে থাকছে। এবং যেভাবে কথা বলছিলেন তিনি, মা স্ত্রীকে টেনেও তো কথা বলেছেন। শান্তিনিকেতন থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়ে কি ফোনে বলেছিলেন তৃণমূলের বীরভূম জেলার কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল, আরও একবার শুনুন।
হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমার উপরত মন্ডল বলছি। সরাবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর তাকে ডেকে পাঠানো হলো, থানায় ডেকে পাঠানো হলো, পুলিশ নোটিশ দিল, কিন্তু আজকে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আচ্ছা, তাতে কি অনুব্রত মণ্ডল নিজের বিপদ বাড়ালেন? এক্সপার্টরা কি মনে করছেন, আমরা সেই জন্যই কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। যে 35 নম্বর ধারায় যে নোটিশ পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে তিনি যদি নথি পাঠিয়ে দেন কোনো কারণ দেখিয়ে, এবং যিনি তদন্তকারী অফিসার তিনি যদি সন্তুষ্ট হন যে নির্দিষ্ট দিনে না আসার সন্তোষজনক কারণ ছিল, তাহলে তিনি পরবর্তী কোনো তারিখে যদি দরকার মনে করেন ওনাকে আবার ডাকতে পারেন। আর যদি তিনি মনে করেন যে তিনি যে কারণ দেখিয়েছেন সেটা কোনো গ্রহণযোগ্য কারণ নেই, তিনি তাকে অ্যারেস্টও করতে পারেন। তিনি যদি আসেন এবং পরে ডাকলেও আসেন, তাহলে হঠাৎ করে অ্যারেস্ট করার দরকার নেই, কারণ তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেইগুলো কোর্টে হাজির করা যদি বিচারের সময় তো তাকে কোর্টে হাজির হতে হবে, যদি না ম্যাজিস্ট্রেট তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের আদেশ দেয়। এই প্রথম নয়, অসুস্থতার কারণ দেখিয়ে আগেও তো হাজিরা এড়ানোর নজির আছে অনুব্রতর। গরু পাচার দুর্নীতি মামলায় সিবিআই 10 বার তলব করলেও 9 বারই হাজিরা এড়িয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। আর সেই সময় মাত্র একবার হাজির হয়েছিলেন অনুব্রত। শেষমেশ 2022-এর 11ই অগস্ট বোলপুরের বাড়ি নয়াপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। উর্দির এত বড় অসম্মান, এবার কি অন্তত খোলস ছেড়ে বেরোতে পারবে পুলিশ? অনুব্রতকে গ্রেফতারে দেরি কেন? চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ধরপাকড়ে সক্রিয় পুলিশ, বারবার আমরা দেখেছি, এমনকি লাথি মারতেও দেখেছি। কিন্তু মা স্ত্রীকে টেনে একজন আইসিকে কদর্য ভাষায় হুমকি সত্ত্বেও কেন এখনো অধরা তিনি? শাসক নেতা বলেই কি এক্ষেত্রে নিষ্ক্রিয় পুলিশ? প্রশ্ন চাকরি হারিয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের। গোটা রাজ্য জুড়ে, গোটা শহর জুড়ে চোরেদেরকে পুলিশ পাহারা দিচ্ছে, আর আমরা শিক্ষক মহাশয়রা আমাদেরকে যে জায়গায় আজকে পথে নামিয়ে নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর এই সমাজের যে দুর্নীতি তার বিরুদ্ধে আমরা অর্ধনগ্ন হয়ে শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য ঘোষণা করা হয়েছিল। আমাদেরকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কিসের জন্য এত সক্রিয়? নিশ্চিত পুলিশকে কোথাও না কোথাও থেকে বার্তা দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল একজন তৃণমূলের হেভিওয়েট নেতা, তিনি একজন আইপিএস অফিসারকে কুৎসা ভাষায় গালিগালাজ করছেন। কিন্তু এটা যদি ধরুন আমরা যদি আম পাবলিকরা কেউ করতো, এই পুলিশ প্রশাসন কি ছেড়ে দিত? রক্ষকই ভক্ষক, এটা লজ্জা করে, মানে এটা মেনে নেওয়া যায় না। অর্ধনগ্ন মিছিল ছিল এবং সেখানে আমরা দেখেছি পুলিশ কী ধরনের আচরণ করেছে, অথচ সেই পুলিশে আবার যখন অন্য জায়গায় আমরা দেখছি সেইখানে সেই পুলিশ কখনো টেবিলের তলায় লুকিয়ে পড়ছে। সেই চাকরিটা যাদের কারণে চলে গেল তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, শুধু পুলিশের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে নিরীহ শিক্ষকরা তাদের হকের চাকরি, হকের দাবি আদায়ের জন্য একটা প্রতিবাদ করছে, সেখানে পুলিশ তার নির্মম
রূপ তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সেই পুলিশ আবার যখন কোনো নেতা একটা মানে অকথ্য ভাষায় কোনো একটা পুলিশ অফিসারে মানে কথা বলে, সেই পুলিশ সেখানে মানে ভীত সন্ত্রস্ত, বিড়ালের মতো মিমু করছে। দলের নেতা এভাবে কদর্য ভাষায় আইসিকে হুমকি দিচ্ছে, আর যে কেউ নন অনুব্রত মণ্ডল। আচ্ছা, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন? কারণ ইতিমধ্যেই পাকিস্তানের মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি সমস্ত কিছু খোঁজ নিয়েছেন। তিনি ফোনে কথা বলেছেন সুব্রত বক্সির সঙ্গে, তৃণমূল নেত্রীর সঙ্গেও কথা হয়েছে তার। তাই এখানে রাজ্যে কি চলছে, অনুব্রত মণ্ডল কি করেছেন, সেই সবটা তিনি জেনেছেন এবং এই বিষয়ে সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে। এই সবটা শোনার পর ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে কি দল? সূত্রের খবর ৩রা জুন মানে আর কিছুদিন পরেই দেশে ফিরছেন কিন্তু অভিষেক। তৃণমূলের অন্দরের প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ কি থাকবে কেষ্টর? আইসিকে কদর্য হুমকি দিয়ে তৃণমূলের বিড়ম্বনা কিন্তু বাড়িয়েছেন অনুব্রত। একদা বীর, এখন দলের মধ্যেই তো কোণঠাসা। দলের নির্দেশে 38 মিনিটের মধ্যে ক্ষমা চেয়ে নেন কৃষ্ণমণ্ডল। সুব্রত বক্সিকেও চিঠি লিখে ক্ষমা প্রার্থনা। অনুব্রতর হুমকি কাণ্ডের পর স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠছে, অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ কি? জেলা সভাপতির পদ তো আগেই গেছে, শুধুমাত্র কোর কমিটির সদস্য অনুব্রত। রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের পদও খুইয়েছেন অনুব্রত। বীরের সম্মান কি তবে কেড়ে নিচ্ছে শাসক দল? তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন অনুব্রত। আইসিকে কদর্য ভাষায় যে হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, তার তীব্র নিন্দা করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে হাজিরা এড়ানো প্রসঙ্গে তার মন্তব্য, কত বড় অপরাধ যে ওকে গ্রেফতার করতে হবে। দল থেকে তো তাকে তো ইয়ে করেছে, দল থেকে তো তাকে বলেছে এটা অন্যায় করা হয়েছে, তুমি ক্ষমা চাও। তো দল তো এই কাজকে সমর্থন করে না। দল তো এরকমভাবে স্ট্রিক্ট স্টেপ নিয়েছে যেটাও ভাবা যায় না, সেটাও তো নিয়েছে। তাকে তো বলেছে ক্ষমা করতে, এরপর ক্রিমিনাল কেসে যা হবে সেটা হবে। অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলে কি পুলিশ তাকে গ্রেফতার করছে না? না, দল দেখুন, দল বলে দিয়েছে। ইজ ইট এ কগনিজেবল অফেন্স? ও যদি গালাগাল দিয়েছে সেটা তো নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না নন কগনিজেবল অফেন্স হয়? ইমোশন স্যাটিসফাই করার জন্য তার ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে। এভাবে আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার পর দলের তরফে নির্দেশ হলো ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তারপরেও বললেন এর পিছনে চক্রান্ত রয়েছে। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক। আমি বলেছি এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা। দেখুন, এই হুমকি অনুব্রত মণ্ডলের মুখে তো আমরা প্রথমবার শুনছি না, এবং পুলিশকে হুমকি এর আগেও প্রকাশ্যে তিনি পুলিশকে হুমকি দিয়েছিলেন বারংবার। শুনবো সেই সমস্ত বক্তব্য। নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। আইসিকে কদর্য হুমকির পর দলের নির্দেশে ক্ষমা চেয়েও গতকাল চক্রান্তের তথ্য তুলে ধরেন অনুব্রত মণ্ডল, এবং একই সঙ্গে দলের তরফ থেকেও যে সমালোচনা করা হয়েছে কিছুক্ষণ আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এক্ষেত্রে বারবার পুলিশকে হুমকি, হুঁশিয়ারি, তাও ফিরাদের চোখে পুচকে ঘটনা। ফিরাদ হাকিম কি বলছেন? মা স্ত্রীকে টেনে একজন উর্দিধারীকে কদর্য ভাষায় হুমকি, তাও লঘু করার চেষ্টা করছেন ফিরাদ হাকিম। বীরভূমের দাপুটে তৃণমূল নেতার হুমকিকে লঘু করতে ঢাল করলেন কর্নেল কুরেশি প্রসঙ্গে বিজেপি নেতার কুরুচিকর মন্তব্যকে। এটা আইনের পথে চলবে, নো ওয়ান ইজ অ্যাবভ দি ল। তখন এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি,
পুলিশকে বেশি না একজন মহিলা আর্মি অফিসার পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি, কোনটা? সুতরাং সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে। শুধুমাত্র থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন তেমন নয়, তার ওই আইসির মা স্ত্রীকেও টেনে এনেছেন, কদর্য ভাষায় কথা বলেছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তাই এবার থানায় অভিযোগ বিজেপির। এই মুহূর্তে তাদের কি পরিকল্পনা, তাদের কি কর্মসূচি, সবটাই জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, বিজেপি কি করতে চলেছে, কি তাদের রণকৌশল? দেখো, একেবারেই যেই মুহূর্ত থেকেই অডিও ভাইরাল হয়েছে তখন থেকে কিন্তু তেরে ফুরে বীরভূম জেলায় নেমেছে বীরভূম বিজেপি গতকাল থেকেই কিন্তু একাধিক থানায় তারা ডেপুটেশন দিচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করছেন। কারণ একটাই, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং এই দাবিকে সামনে রেখেই কিন্তু বীরভূম জেলার ইতিমধ্যেই 4 থেকে 5টি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। বীরভূমের বোলপুর থানা রয়েছে, সাঁইথিয়া, সিউড়ি, রামপুরহাট। এই প্রসঙ্গত বলে রাখি যে আর এই যে ডেপুটেশন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, সেখানে কিন্তু জেলার যারা সভাপতি রয়েছেন, যেমন ধ্রুব সাহা, শ্যামাপদ মণ্ডল, তারা লিড করছেন এবং এই সমস্ত জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং চাপ বাড়ানো হচ্ছে পুলিশ প্রশাসনের ওপর যাতে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। যে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল, শুধু যে উর্দিধারীকে মন্তব্য করেছেন তা নয়, তার যে স্ত্রী রয়েছে, তার মা রয়েছে, তাদেরকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল, গালাগালি করেছেন। বিজেপি অত্যন্ত সরব। হিমাদ্রি, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। অনুব্রতর বিরুদ্ধে দিকে লোক দেখানো এফআইআর, এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা উচিত পুলিশের মন্তব্য। বিজেপি নেতা তাপস রায় চাপে পড়ে মুখ রক্ষার জন্য এফআইআর করেছে পুলিশ। আর যে গরু দুধ দেয় তার লাথিও তো খেতে রাজি তৃণমূল, কটাক্ষ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। মিডিয়া জানার পরে এফআইআর হয়েছে, ফেস সেভিং এর জন্য এফআইআর হয়েছে। মমতা ব্যানার্জি আজকে বলছেন ক্ষমা চাইতে হবে। একটা পুলিশ অফিসার অন ডিউটি, তাকে ফোন করে থ্রেট করবেন, ডিজিকে চমকাবেন, এসপিকে চমকাবেন, আর তারপরে তার নামে একটা এফআইআর করবেন, এফআইআর করে ছেড়ে দিলেন। আজকে যদি এটা কোনো বিরোধী দলের লোক করতো তাকে আপনি ছাড়তেন? মমতা ব্যানার্জি নাটক করছেন এই অনুব্রতকে নিয়ে। অনুব্রত উনার জন্যে বাঘ ছিল, উনার জন্যে এরকম লোকই উনি পছন্দ করেন, এই লোকদের ভরসা উনি ক্ষমতায় আছেন। কোনো বিপদে পড়েনি, যেটুকুনি যেটা হচ্ছে ওটা লোক দেখানো। ও মমতা ব্যানার্জির বীর, ওকে বীরের সম্মান দিয়ে ওকে নিয়ে আসতে হবে তিহার জেল থেকে। যখন ও চরম দরম গুরু বাতাসা, নকুলদানা করতো, তখন তাড়িয়ে সেটা মমতা ব্যানার্জি উপভোগ করতেন। বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। ওকে সেই রাত্রে তো উচিত ছিল অ্যারেস্ট করার, এসপি ইন্সপেক্টর দলবল নিয়ে গিয়ে। পুলিশের উচিত নিম্ন স্তরে যারা রয়েছে কলকাতা এবং বাংলা রিভোল্ট করা এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। তারা তাদের মা বইয়ের সম্ভ্রম তারা রক্ষা করতে পারছে না, তারা অন্য মানুষের কাছে কোন মুখ নিয়ে যাবে? সিপি থেকে ওসি এরা তাদের বাড়িতে তাদের মুখোমুখি হচ্ছে না, বলছে না তারা, এরপরও চাকরি করছো? যাইনি শুনছি, উচিত ছিল ওকে ধরে নিয়ে আসা, অ্যারেস্ট করা। এই পুলিশ মন্ত্রী মাথায় হাত রয়েছে বলেই এটা সম্ভব। এতে পুলিশ ফোর্স মনোবল কোথায় দাঁড়াচ্ছে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়ে এইরকম বহু সমাজ বিরোধী বললেও কম হয়, এই রকমের বহু অপরাধী, অপমানকারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী এই বাংলার দিকে দিকে আজ মাথা তুলে দাঁড়িয়েছে। পুলিশের উচিত, যে বলছে পুলিশকে ঘাড় ধরে নিয়ে আসবে থানা থেকে, তাকে ঘাড় ধরে থানায় ধরে নিয়ে আসা, তাকে তার বাড়ি থেকে ঘাড় ধরে নিয়ে এসে থানায় কেস দিয়ে ভরে দেওয়ার মধ্যে দিয়ে পুলিশ তার পুলিশত্ব প্রমাণ করুক। মানুষের যেমন মনুষ্যত্ব প্রমাণ করতে হয়, ভাইকে যেমন ভ্রাতৃত্ব প্রমাণ করতে হয়, তেমনি পুলিশকে তার পুলিশত্ব প্রমাণ করুন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH